হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে দেখুন খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে, বিশাল নয় তবে অনেক দিন পরে, মানে লাস্ট মনে হয় 2 তারিখ বা 3 তারিখে বৃষ্টি হয়েছিল, আর এই এসে আপনার এতদিন পরে বৃষ্টি হচ্ছে, মানে প্রায় 23, আজকে কত 24-23 তারিখ, মানে প্রায় 20 দিন পরে বৃষ্টি হচ্ছে। তো ভাবুন মানে কি মারাত্মক হারে, মানে এত দিন গরম ছিল, বৃষ্টি ছিল না, মেঘ হতো কিন্তু বৃষ্টি হতো না। আর দেখুন অনেক পার্সেল এসছে আমার, সেগুলোও দেখাবো। কিসের পার্সেল, অ্যাকচুয়ালি সবই আমার সেলিংয়ের, তবে এগুলো সব ডিজাইনার বুটিক স্টাইলের নাইটি। এই নাইটিগুলো এসছে সব কিন্তু বুটিক স্টাইলের, ভীষণ সুন্দর সুন্দর সব এলাইন নাইটি এসছে। একটাও এগুলো গোল গলার মধ্যে নয়, সবগুলোই একদম বুটিক স্টাইলের নাইটি। খুলে আর আমি দেখাচ্ছি না, ভীষণ সুন্দর। আর কোনোটা আজরাক মানে প্রিন্ট করা, কোনোটা প্যাচ দেওয়া, বিভিন্ন সুন্দর সুন্দর সব নাইটি এসছে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো আর আজকে বানাবো আমি তালের পায়েস। তালের পায়েস মানে আমার অ্যাকচুয়ালি তাল ভীষণ পছন্দ। তো তালের পায়েস কি করে বানাতে হবে সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করব। জানেন যে জানেন তো জানেন, আর আমি যেহেতু বানাচ্ছি তো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখুন ওদিকে অলরেডি দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি হচ্ছে একটু কাজু আর কিশমিশ ফ্রাই করে নেব। তো কাজুটা দেখুন একটু আধা আধা ভেঙে ভেঙে নিয়েছি, নিয়ে এটাকে ফ্রাই করে তুলবো, তারপরে আবার কিশমিশটাকেও ফ্রাই করে তুলবো। তো বন্ধুরা একবার এইভাবে তালের পায়েস বানিয়ে দেখবেন। অনেকে কিন্তু আবার জল দিয়ে আগে চালটাকে ফোটায়, আমি আবার সেইভাবে করি না, আমার একটু বেশি দুধই লাগে সব কিছুতেই। আর দুধটা অ্যাকচুয়ালি দুদিন ধরে আমার দুধটা রয়ে গেছে, প্রায় 2 লিটার 2.5 লিটারের উপর দুধ থেকে গেছে। তো সেই জন্য ভাবলাম যে চলো একটু চালের পায়েস বানিয়ে নিই। আর তালের পাল্পটা না, আগের দিন আমি তালের বড়ার রেসিপি দিয়েছিলাম, সেদিনই বের করেছিলাম। তো সেদিন তালের পাল্পটা আমি ভালো করে জ্বালিয়ে একদম পুরো টাইট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য আলাদা করে আর তালের পাল্পটা বের করা আর আমি দেখাবো না। মানে তালের যে লিকুইডটা, তালের রসটা, সেটা জ্বালিয়ে নিতে হবে কিন্তু, হ্যাঁ না, সেটা কিন্তু কাঁচা দিলে হবে না। আর দেখুন এবার এই আতপ চালটা আমি প্রায় 1-1.5 ঘন্টা অলরেডি ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু একটা তাড়াতাড়ি হওয়ার একটা ভালো উপায়, যে তাড়াতাড়ি যদি ভিজিয়ে রেখে দেন অনেকক্ষণ, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন ওই ঘিতেই কিন্তু আমি ঘিতে একটু কাজু কিশমিশ ফ্রাই করে নিলাম, আর একটু কিন্তু এবার চালটা ফ্রাই করে নিচ্ছি। আর বন্ধুরা যারা আমার সাথে এখনও আছেন প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আর আমার পুরো ভিডিওটা প্লিজ দেখার অনুরোধ রইল। আপনারা খুব কেটে কেটে ভিডিও দেখেন, তো একটু যতটা পারেন ততটা অন্তত একটু দেখুন, নালে আমাদের এত কষ্ট করে ভিডিও বানানোর সত্যি কোনো মানে থাকে না। তো এবার দেখুন দুধটা মোটামুটি ফুটে উঠেছিল। দুধটা অ্যাকচুয়ালি আমার আগে জাল দেওয়া ছিল, 2-3 দিনের দুধ বললাম না, তো জাল দেওয়া ছিল, সেটাই আবার একটু ভালো করে একটা বলক দিয়ে নিলাম, মানে বয়েলটা আসা পর্যন্ত দিয়ে, আর চালটা গোবিন্দভোগ চাল নিয়েছি ঘিয়ে ভেজে আর দিয়ে দিলাম। এটা ভালো করে এবার ফুটতে দেব বন্ধুরা। আর ফুটে মোটামুটি চাল প্রায় আমার হয়ে গেছে, মানে পুরো ক্ষীর দেখুন প্রায় আমার পুরো চাল একদম পুরো পায়েসের মতো, মানে একদম নরম হয়ে গেছে। এইবার আমি কি করলাম, কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ফুটিয়ে নিলাম, নিয়ে এবার কিন্তু আমি কিছুটা তুলে রাখবো চিনি দেওয়ার আগে। কেননা আমার ছেলের না আবার অত তালের পায়েস অত পছন্দ করে না, ও তালের বড়া তালের পায়েস হয় না, এক একজনের এক একটা গন্ধ পছন্দ নয়, তো ও খুব একটা আবার পছন্দ করে না। সেই জন্য ওর জন্য আমি একটু ক্ষীর আগে থেকেই তুলে নিচ্ছি, আর গরম গরম ওর মধ্যে আলাদা করে আমি চিনি দিয়ে রেখে দেবো, তাহলে ওর পায়েসটা আলাদা হয়ে যাবে। আর যদি তালের পায়েস খেতে চাই খাবে, তাতে তার অসুবিধা নেই। এবার আমি ওতে দিয়ে দিলাম একটু নারকেল কোড়া। অনেকে একদম লাস্টে নারকেল কোড়া দেয়, কিন্তু আমি কিন্তু মাঝখানেই দিলাম, একটু মনে হয় নারকেলটা সেদ্ধ হওয়াটা খুব দরকার, সেই জন্য আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম।
তো দেখুন এবার নারকেল কোড়া দিয়েও কিন্তু ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে আবার যখন একটু বয়েলড হয়ে যাবে 2-4 মিনিট 5 মিনিট, তারপরে এবার এতে দিয়ে দেব যে তালের পাল্পটা। এটা কিন্তু পুরো ফোটানো মানে জ্বালিয়ে পুরো টাইট করে রাখা ছিল আমার অলরেডি ফ্রিজে। আপনারা কিন্তু যদি সঙ্গে সঙ্গে বের করেন তাহলে কিন্তু ভালো করে এটা জ্বালিয়ে নেবেন, মানে বেশ টাইট করে নেবেন, একদম কাঁচা ব্যবহার করবেন না। এতে আমার মনে হয় যে কাঁচা না ব্যবহার করাই ভালো। তো এবার দেখুন ভালো করে এবার তালের পাল্পটা দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। এবার মিক্সড করে নিয়ে এর মধ্যে চিনি আর অল্প একটু নুনও দিয়ে দেবো। নুন না দিলে বলে না যে আমাদের কোনো মিষ্টি একটু যেন আনো না লাগে, দেখুন একটু নুনও দিয়ে দিলাম। আর এটা ভালো করে এবার মিক্সডও করে নিলাম। আর এটা যেহেতু জ্বালানো আর কিন্তু বেশি জাল দিতে হবে না, তবে তবুও 1-2 বলক আসা পর্যন্ত মানে বয়েলড আসা পর্যন্ত আমরা একটু রাখবো। আর দেখুন চিনি দিয়ে দিলাম, চিনিটাও যাতে এবার গলে যায়। চিনিটা সবার লাস্টে দিই, কেননা চিনি দিয়ে দিলে কিন্তু আর কোনো কিছু সেদ্ধ হওয়ার আর সম্ভাবনা থাকে না। যদি পায়েস না হয় তখন কিন্তু আর সেদ্ধ হয় না ভালো করে, তো সেই জন্য চিনিটা সবার লাস্টে দিতে হবে। এবার দেখুন একটু সাইড দিয়ে ফুটে ফুটে উঠছে, আর ওঠার পরে আমি মোটামুটি এবার বন্ধ করে দেব, মানে 1-2 বয়েলড আসলে তারপরে বন্ধ করে দেব। তো চলুন পুরো ভিডিওটা আবার একদম বয়েলড আসা পর্যন্ত সব কিছু দেখাতে থাকলে অনেকটা ভিডিওটা লং হয়ে যায়। এবার বলকটা আসার পরে বন্ধ করে দেবো। এদিকে আমি নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু রাখার পরে এটা দেখাচ্ছি। জাস্ট দারুণ খেতে হয়েছে, অসাম খেতে হয়েছে তালের পায়েস। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, আশা করি খুবই ভালো লাগবে। আর দেখুন আজকে শুধু পার্সেল এসছে, অবশ্য কোনোটাই আমার নিজের জন্য নয়, সবই পার্লারের সেলিংয়ের জন্য। প্রথমে একটা পার্সেল দেখালাম, সেটা অ্যাকচুয়ালি সকালে এসছিল, তখন চান্দান করিনি, তখন এসছিল। আর সেটা অ্যাকচুয়ালি মানে কাটিং মানে সেগুলো ম্যাক্সিমামই ছিল নাইটি, আর 2-1টা কুর্তি ছিল। আর এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম এগুলো যেগুলো অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট বলে না, যে সেই প্যান্টগুলো, এইগুলো লেডিস যেগুলো অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট হয় সেই পার্সেলটা। এটা প্রচুর ডিমান্ড ছিল এটার, জানেন তো, মানে সবাই বলে প্যান্ট নিয়ে এসো দিদি। আজকাল লেগিংস অত ইউজ করতে কারোরই ইচ্ছা করে না, এত চিপকে থাকে আর এত লং হয়, সেই জন্য। তো এই অ্যাঙ্কেল লেন্থ প্যান্টের প্রচুর ডিমান্ড ছিল, তো সেইগুলো নিলাম। সেইগুলো প্রচুর, একটা 6টা করে 8টা করে পুরো পিস। আর আমাদের একজন ম্যাম যিনি দেখাই আমি ভিডিওতে, উনি অ্যাকচুয়ালি বসেছিলেন, তো উনি ভিডিও বানাচ্ছিলেন, তো সেটাই। তো এর মধ্যে থেকে আবার কি বললাম বন্ধুরা, যে পার্লারের সেলিংয়ের জন্য অবশ্যই কিন্তু এর মধ্যে থেকে যেগুলো আমার পছন্দ আমি কিন্তু সেই মালগুলো তুলে রাখি, জানেন তো, সেইগুলো কিন্তু আমার নেওয়া হয়ে যায়, মানে আমার যেগুলো পছন্দ আমি সেগুলো ঠিক তুলে রাখি আলমারিতে। তো এইগুলোই আর কি হয়, কেননা আগে নেওয়ার সময় ভাবি যে আমি কি নেব আমার জন্য, সেইগুলোই মানে আমি ঠিক তুলে আলমারিতে রেখে দিই। কিন্তু যাই হোক, মেয়েদের জিনিসপত্র দেখে আর সেটা চয়েস করবে না, সেটা তো হয় না, আর সেটা মানে নিতেই হবে। এবার ম্যাম দেখুন ক্যামেরা ধরেছিল, কিন্তু ওখানে একটু এইগুলো কুর্তি কিছু আছে, আর ওখানে না হাত পড়ে গেছে, সেই জন্য একটা শেড আসছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওটাই ভিডিও বানানো ছিল, সেই জন্য আপনাদের ওটাই দেখালাম। এবার দেখুন এইবার আরেকটা পার্সেল খুলছি, এটা অন্য একটা দোকানের। ওটা ছিল একদম ট্রায়াঙ্গেল প্যান্ট, ওই কোয়ার্টার প্যান্ট, তারপরে আপনার অ্যাঙ্কেল প্যান্ট, সেগুলো। আর এটা হচ্ছে শুধুই কুর্তি আর কুর্তি, প্রচুর কুর্তি এতে, মানে কুর্তি 2 পিস 3 পিস 1 পিস এই টাইপের প্রচুর কুর্তি এসছে এটাতে। পুরো ওরা এইভাবে পুরো সিল করে দিয়ে দিয়েছে সুন্দর করে, একদম খুব সুন্দর, জানেন। আর প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর কুর্তিগুলোর, মানে কি বলবো। তো জানি না আপনাদের, আমি যা করি দেখি সেইগুলোই অ্যাকচুয়ালি শেয়ার করি। তারপরে আজকাল এত ব্যস্ত হয়ে যায় আমি পার্লারে প্লাস শপে, তো খুব একটা ভিডিও আজকাল সবসময় দেওয়া হয় না টাইমলি, এবং রোজও আমি ভিডিও দিতে পারি না। তো জানি না বন্ধুরা কেমন লাগছে আপনাদের ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।